মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত, তার বংশে একজন আল্লাহর ওলি এসেছিলেন। সেই ওলির ভিতরে কি কাশফ আল্লাহ তাআলা কারামত দিয়েছিলেন। শিশু অবস্থায় ছিলেন, কাছে একটা শশা হয়েছে। হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির সন্তান। দেখুন তার ভিতরে আল্লাহ মাদারজাত আল্লাহর ওলি, সে কি করছেন, শশাটা কেটে নিয়ে গেছে। তোনার পিতা দুপুরবেলায় বাড়িতে এসে দেখতেছে, বাবা এখানে শশা ছিল, কে নিল? বলে কই, শশা তো আছে। বলছে না, আমি ওখানে দেখিনি। উনি ঘর থেকে বেরিয়ে আবার বাইরে এসে দেখে শশা রয়েছে। তখন উনি হুসাইন আহমেদ রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে আমার এই ছেলে এই ছোট অবস্থায়, যার ভিতরে ইলমে তরিবাত, তাসকিয়া এবং আমলিয়াত, কারামাতুন আউলিয়া হাকুন যে এত পরিমাণে, একে নিয়ে তো মানুষ কি করবে, শিরিক করবে। জোহরের নামাজ শেষ করলেন, সন্তানকে কাছে নিয়ে পিতা নামাজ শেষ করার পরে ওই সন্তানকে কিছু খানাপিনা করাইয়াম, উজু অবস্থায় শোয়াই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে, রব্বে কারীম, এমন জজবালার সন্তান আপনি আমাকে দান করেছেন, দুনিয়ার মানুষ এই সন্তানকে নিয়ে শিরক করবে। আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আমি আদায় করলাম, আমার এই সন্তানকে আপনি দুনিয়ার থেকে উঠাই নেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, শায়িত অবস্থায় ওই সন্তানটা শোয়া আছে, এমন তো সময় সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, ওলিদের দোয়া। আর দোয়া করতে করতে এবার আশাডাঙ্গা পার হয়ে যাচ্ছে, নেহি কুসকা লাহা, ঠিক না বে ঠিক? দোয়াই মজা নাই। কেউ মুনাজাত ডলে, কেউ অভিনয় কান্দে, কেউ বা সুর ছন্দ মিলানোর কাজে ব্যস্ত থাকে, ঠিক না বে ঠিক? দোয়া কি রকম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও, আমি দেবো। ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি, বান্দা যখন চাবে আমি আল্লাহ তখন দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাচ্চাটা মারা গেল, আসরের পরে দাফন কাফন শেষ করে দিয়ে চলে আসলেন। আল্লাহর শুকরিয়া আদায় করেন। তারপরও সন্তান মনের মধ্যে কান্নাকাটি ভাব আছে, থাকে কি থাকে না? ওই সন্তান 3 দিন মারা যাওয়ার 3 দিনের দিন একজন বৃদ্ধ মহিলা চলে আসছে, এক ডাবর দুধ নিয়ে। ডাবর ছিলেন, ডাবর কে কে ছিলেন একটু হাত জায়গা। আমি তো সব এখন তো চক পানির পিকার, হ্যাঁ আছে না, ডাবর দুধ নিয়ে হুজুরের বাড়িতে আসছে। সালাম দেন, বলছেন কে? বলো হুজুর আমি অমুক মহিলা, আপনার বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাচ্ছি। তা বলে আসেন। তা বলছেন কি ব্যাপার? বলছে আপনার যে একটা সন্তান ছিল, আজ থেকে 2 দিন আগে আমার গাভীটা মারা গেছিল। আমি রাস্তায় বসে কান্নাকাটি করছিলাম, আপনার সন্তানকে দেখলাম হেঁটে যাচ্ছে। আমি তাকে সে আমাকে জিজ্ঞেস করলো, বুড়িমা কান্দেন কেন? বলে বাবা একটা শয় সম্বল ছিল, একটা গাই বাছুর, সে গাইটা মারা গেছে, এখন আমার দুনিয়ায় জীবিকার আর কোনো ব্যবস্থা নাই। বলে কোন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। সাথে সাথে মরা গাভীটা উঠে গেছে। কারামাতুন আউলিয়া হাকুন। যদিও এখনকার এই বলৎকারী আলেমদের মুখে এই সমস্ত কথা দলিল তলাশ করে, দলিল তলাশ করে। শরিয়াত, তরিকত, হাকিকত ঠিক থাকলে মোহাব্বতের ইশকে দলিল লাগে না। মোহাব্বত ইশক আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনি আল্লাহ তাআলা দান করে, ইলমে মারিফাত তার ভিতরে আসে। সুবহানাল্লাহ। কারামাতুন আউলিয়া হাকুন, হাদিস বলতে ওলিদের কেরামত গুলো সত্য। আর কেরামতের ওয়াজ করলে সেটা নিয়ে ব্যঙ্গ করে এই সমস্ত নালায়েক ইহুদি দালাল, এই শয়তানের দলেরা। হুজুর আপনার ওই সন্তান যাচ্ছিলেন, আমার গরুটা আল্লাহর রাস্তে জিন্দা হয়ে গেছে, এই জন্য কিছু দুধ হাদিয়া নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে পিতার চোখ দিয়ে জারজার করে পানি বলতে লাগলো, হায় আল্লাহ আমি কি ভুল করলাম, যেই সন্তান দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে মানুষের এই রকম উপকার করতে পারে। আল্লাহু আকবার। যদি জিন্দা থাকতো তাহলে নাকি কত জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখাইতো। রব্বে কারিমের কাছে রাত্রিতে কান্নাকাটি করলো, আল্লাহ আমার মসলকের মধ্যে এমন একটা সন্তান দান, যেই সন্তান মানুষকে হিদায়েতের পথে রাখবে। কয়েক বছর যেতে না যেতে আল্লাহ রব্বুল আলামিন মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলাকে দান করেছে। আল্লাহু আকবার। কথা কি বুঝেছেন? সেই সন্তানের পরিবর্তে বাংলা, আসাম, ভারতের পীর আনে পীর দস্তগীর, যিনি পীরদেরও পীর,
তিনি হলেন মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ। 30,000-এর অধিক তার খলিফা। আল্লাহু আকবার। ভারত আসাম এই মানুষ ধুতি পরতো, লেংটি পরতো, সেইগুলো খুলে দিয়ে থামি ভরানো শিখাইছে, সেইগুলোতে তার চুলির ঝুঁটি খুলে দিয়ে তাদেরকে কি করেছেন টুপি মাথায় দেওয়া শিখাইছে, সুন্নাতি চুল কাটানো শিখাইছে। আল্লাহু আকবার। মানুষ মুসলমানিও দিত না, সেইগুলো তারা শিখাইছে। ইনি হলেন আমিরুশ শরিয়াত মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি।